আমাদের কলকাতা এবং রাজ্যের অন্যত্র কিন্তু আমাদের পুজো শুরু হয়ে গেছে। মহালয়ার দিন থেকেই বিভিন্ন মণ্ডপে পুজো উদ্বোধন হয়েছে। উৎসবের শুরু হলেও সেই উৎসবের যে আনন্দ, তার জন্য কি পুরোপুরি প্রস্তুত আমাদের রাজ্য কিংবা কলকাতা? এই প্রশ্নটা আমি এই আরজিকর কাণ্ডকে ঘিরে যে আন্দোলন হচ্ছে, রাত জাগা কর্মসূচি চলছে, মিছিল বের হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে আমি বলছি না। কিংবা এই যে পুজোর আগে প্রত্যেকবার যে রাস্তা মেরামত করা হয়, সেইবার সেটা না হয় এবং বৃষ্টিটা ক্রমাগত হয়ে যাওয়ায় সেই যে একটা পরিষেবামূলক বা পরিকাঠামোমূলক যে একটা সমস্যা হয়েছে, আমি সেটার কথাও বলছি না। আমি যে জিনিসটার বিষয়ে জোর দিচ্ছি সেটা হচ্ছে এই উৎসবের পরিবেশে আমাদের এই রাজ্যবাসী ডেঙ্গি এবং ম্যালেরিয়া থেকে কতটা বিপদ আশঙ্কা করতে পারেন, আমি সেই বিষয়ে একটু দৃষ্টিপাত করতে চাই। অর্থাৎ আপনারা কদিন ধরে বৃষ্টিটা তো এবার খেপে খেপে অনেকবার হচ্ছে, এবং যখন হচ্ছে টানা 3-4 দিন হচ্ছে, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। এই যে ঝিরঝির করে বৃষ্টি হয়ে অল্প জায়গায় বিভিন্ন ছাদের কোণে কিংবা মাটির টবে কিংবা বালতিতে কিংবা অন্য বিভিন্ন জায়গায় এই যে জলটা জমছে, সেই জলটাই কিন্তু সবথেকে মারাত্মক এই ডেঙ্গি এবং ম্যালেরিয়া এই দুটো রোগের সংক্রমণের পক্ষে। কারণ ওই জলে এই ইডিস ইজিপ্টাই নামক যে মশা যা ডেঙ্গি ভাইরাসটা ছড়ায়, সেটা ডিম পাড়ে। আর অ্যানোফিলিক্স যে মশা, যেটা অ্যানোফিলিস, সেই মশাটা কিন্তু এই যে জল, পরিষ্কার যে জল জমে থাকে অল্প জল, সেখানে কিন্তু ডিম পাড়ে। সুতরাং এইটা সবথেকে ভয়ের ব্যাপার, যে এই যে যেখানে যেখানে আমরা অন্য বিভিন্ন বিষয়ের মধ্যে কিন্তু এই বিষয়টা কিন্তু অনেকটাই আমরা কিন্তু চিন্তা করছি না, নানা ব্যাপারে নানা সমস্যায় জড়িয়ে গিয়ে। কিন্তু যারা ম্যালেরিয়া রোগ কিংবা ডেঙ্গি চিকিৎসা করেন, সেই সমস্ত বিশেষজ্ঞরা কিন্তু বলছেন যে তাদের কাছে কিন্তু প্রচুর রোগী আসছে। আসলে এই পুজোর সময়টা মানুষ তো অনেকটা কেয়ারলেস থাকে। আমি রাত জেগে ঠাকুর দেখব, আমি যেখানে যাব সেখানে আশেপাশে জল জমা আছে কিনা আমি খেয়াল করব না, সেখানে মশা ভ্যান করছে, ভনভন করছে কিনা আমি দেখব না, আমি যেখানে আমি রেস্টুরেন্টে খাবো রাস্তার ধারের, এবং সেখানে পুজো মণ্ডপে সেইখানে কতটা আমার সেটা মশা মুক্ত, সেইটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আছে আর কি। আর আমরা সবাই এত বারবার করে পুরসভা, স্বাস্থ্য দপ্তর প্রচার করে, কিন্তু আমরা যেন কিছুটা নির্বিকার এই বিষয়ে। এ ব্যাপারে আমি কলকাতা পুরসভার একজন পতঙ্গবিদ আছেন দেবাশিস বিশ্বাস, তার সঙ্গে আমি যখন খবরের কাগজে কাজ করতাম, মাঝে মাঝে আমার সঙ্গে তার একটা আলোচনা হতো। তার ভিত্তিতে আমি দুটো গুরুত্বপূর্ণ কিন্তু আপনাদের কাছে আমি নিবেদন করতে চাই। একটা হচ্ছে যে আগে আমরা জানতাম যে এই যে মশা অ্যানোফিলিস এবং এই যে ডেঙ্গির বাহিত যে মশা ইজিপ্টাই, এরা পরিষ্কার জলে ডিম পাড়ে, কিন্তু নোংরা জলে ডিম পাড়তে পারে না। সেই ধারণাটা কিন্তু অনেকটা পাল্টেছে। এরা এখন কিন্তু মোটামুটি নোংরা জলেও ডিম পাড়ে। সুতরাং নোংরা জল মানেই যে তারা ডিম পারবে না, আমার ম্যালেরিয়া ডেঙ্গি থেকে আমি মুক্ত হয়ে গেলাম, সেই ধারণাটা করা কিন্তু বোকামি। আরেকটা ব্যাপারে আমাদের জানা উচিত যে আমরা দেখেছি যে যদি কেউ খেয়াল করেন যে একটা বাড়িতে যদি ম্যালেরিয়া রোগী হয়, সাধারণত বাড়ির একজনের হয় কিংবা বড়জোর দুজনের হতে পারে, মানে পুরো পরিবারের কিন্তু ম্যালেরিয়া সাধারণত হয় না। কিন্তু ডেঙ্গি যখন হয় তখন দেখা যায় একটা পরিবারে অনেকেই কিন্তু আক্রান্ত হচ্ছে। এটা কেন? এই ব্যাপারটা আমি যখন এই ডক্টর দেবাশিস বিশ্বাসের সঙ্গে কথাবার্তা বলি, তখনই আমি ব্যাপারটাকে আমার হৃদয়ঙ্গম হয়েছিল, এবং সেইটা একটু আপনাদের জানাতে চাই। ব্যাপারটা হচ্ছে এই যে অ্যানোফিলিস মশা, সেই মশাটা কি করে, যখন একজন লোককে কামড়াবে তার গায়েই বসে থাকবে যতক্ষণ না পর্যন্ত তার উদর পূর্তি হবে, মানে পুরো তার পেটটা রক্তে ভরে যাবে। এমনকি অনেক সময় দেখা যায় তার রক্তটা দেহ থেকে পিছন দিয়ে বেরিয়েও আসছে। সে পুরোটা যখন রক্তকে স্যাটিসফাইড হবে, তখন সে আপনাকে ছেড়ে যাবে। অর্থাৎ যদি একটা অ্যানোফিলিস যদি আপনার এই পরিমণ্ডলে থাকে, যার মধ্যে ম্যালেরিয়ার জীবাণু আছে, সে মাত্র একজনের শরীরেই কিন্তু ওই ম্যালেরিয়ার জীবাণুটা দেবে। কিন্তু এই যে এডিস ইজিপ্টাই মানে ডেঙ্গি জীবাণুবাহী মশা,
সে কিন্তু একটা আশ্চর্য একটু নার্ভাস মশা বা লাজুক মশা। সে কী করে, সে যখন আপনার হাতে বসলো, আপনি যদি অ্যানাফিলিস মশা আপনি হাত পাত নাড়াবেন, সে কিন্তু আপনার হাতের মধ্যে বসেই থাকবে। কিন্তু এই এডিস মশা আপনি সামান্য একটু নড়াচড়া করলে পরেই আপনার গায়ে থেকে উঠে গিয়ে আপনার পাশে কারো একজনের গায়ে বসলেও আবার খেলো। মানে সে তার যে উদরপূর্তিটা, রক্ত দিয়ে তার যে পেট ভর্তিটা, সেটা 4-5 জনকে দিয়েও করতে পারে যদি সে ডিস্টার্ব ফিল করে কোনো সময়। এই জন্য নার্ভাস একটা জায়গায় বসে আপনি নড়াচড়া দেখলেন, ভয় পেয়ে অন্য জায়গায় উঠে গিয়ে তার শরীর থেকে রক্ত। অর্থাৎ যদি কোনো এডিস ইজিপ্টাই মশার মধ্যে, মশকির মধ্যে যদি এই ডেঙ্গির জীবাণুটা থাকে, তাহলে কি করবে, সে 4-5 জনের মধ্যে সেটা ছড়িয়ে দিতে পারে। কারণ সে তার উদরপূর্তির জন্য সে 4-5 জনকেও কামড়াতে পারে ক্ষেত্র বিশেষে। এইটা কিন্তু একটা খুব নতুন একটা মশা সংক্রান্ত ব্যাপার নিয়ে একটা, কারণ মশার তো অনেক রকম ব্যাপার আছে। তেমন লোকে বলে মশা, আমি 12 তলায় থাকি, 14 তলায় থাকি, 20 তলায় থাকি, মশা আমায় কী করবে। কিন্তু যখন 90 সালে, 90-এর দশকে যখন কলকাতায় ম্যালেরিয়া প্রায় মহামারীর মতো হয়েছিল, তখন দক্ষিণ কলকাতার, মধ্য কলকাতার যে সমস্ত অভিজাত এলাকা, যাদের 20 তলা 24 তলা বাড়ি, সে সমস্ত জায়গাতেও টপ ফ্লোরে সেখানে কিন্তু একদম উপরতলায় কিন্তু মশা, ম্যালেরিয়া কিন্তু হানা দিয়েছিল। কী করে না, মশা সে অতদূর উড়তে পারে না, কিন্তু লিফটে চেপে, আপনার বাজারের ব্যাগে চেপে, আপনার জামা কাপড়ের সঙ্গে থেকে জামা কাপড়ের উপরে বসে সে যেমন অনেক দূর পর্যন্ত যেতে পারে, সেরকমই সে বহুতল বাড়ির কিন্তু উপরেও উঠতে পারে। সুতরাং এই যে বিষয়গুলো, এগুলো যদি আমরা একটু মাথায় রাখি এবং বাড়িতে অযথা বিভিন্ন জায়গায়, যে বাড়ির টবে, এসির মধ্যে কিংবা এয়ার কুলারে যদি আমরা জলটা না জমতে দিই, এবং প্রত্যেকবার বৃষ্টি হওয়ার পরে আমরা যদি কোথায় কোথায় জল জমলো সেই ব্যাপারটা যদি আমরা দেখে, যদি আমরা মশার জীবাণু, মশার যে বংশবৃদ্ধি, এটা যদি আমরা রুখতে পারি, তাহলে কিন্তু আমরা এই পুজোর মরশুমে ডেঙ্গি, ম্যালেরিয়া কিংবা চিকুনগুনিয়া, এই 3টে রোগের কিন্তু আমরা কিছুটা দিলেও আমরা প্রতিহত করতে পারি। এই প্রতিরোধটা সরকারও করবে না, পুরসভাও করবে না, এই প্রতিরোধটা কিন্তু আপনাকেই করতে হবে। আপনার বাড়িতে একটা যদি এডিস ইজিপ্টাই মশা, যার মধ্যে ডেঙ্গির জীবাণু আছে, যদি ঢুকে পড়ে, আপনার বাড়িতে 5 জন সদস্য থাকলে আপনি জানবেন সেই 5 জন সদস্যেরও কিন্তু ডেঙ্গি হওয়ার আশঙ্কা আছে। এবং আমরা ডেঙ্গিটা জানি যে এই চিকুনগুনিয়া, ম্যালেরিয়া আর ডেঙ্গির মধ্যে ডেঙ্গিটাই সবথেকে কিন্তু তার মানে জীবন নষ্ট করার, অর্থাৎ মানুষের মৃত্যু ঘটানোর জন্য এই ডেঙ্গিটাই কিন্তু সবথেকে, এই 3টে যে আমি বললাম মশা বাহিত রোগ, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া এবং ডেঙ্গি, এমন হতে পারে যাদের বাড়িতে আপনার 2টো মশা আছে, এডিস ইজিপ্টাইও আছে, ম্যালেরিয়া মানে এই অ্যানোফিলিসও আছে, আপনার একই লোকের ম্যালেরিয়া, ডেঙ্গি কিংবা ম্যালেরিয়া, চিকুনগুনিয়া কিন্তু হতে পারে। সুতরাং এইটাই একদম অস্বাভাবিক। সুতরাং আমি যেটা বলছি যে আমি সরকারের উপরে থেকে, আমি পুরসভার থেকে সাহায্য নেওয়ার আগেই যদি আমরা এই উৎসব মরশুমে যদি নিজেরা তৎপর হই, তাহলে কিন্তু আমরা ম্যালেরিয়া কিংবা ডেঙ্গি থেকে মুক্ত হয়ে ভালোভাবে আমরা এবং আমাদের পরিবারের লোকেরা কিন্তু আমরা এই দুর্গোৎসবকে পালন করতে পারব। সবাই পুজোয় আনন্দ করুন, ভালো থাকুন, নমস্কার।